আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। দেখুন, আমাদের মধ্যে প্রতিটি মানুষের প্রয়োজন। কোনো মানুষ কোনো মানুষকে সাহায্য করে না এমনটা হতে পারে না, এবং মানুষ অপর মানুষের সাহায্য ছাড়াই যে প্রতিটি মানুষ জীবনযাপন করবে এমন হয় না। তো পৃথিবীতে জীবনযাপন করতে হলে মানুষের সাহায্যের প্রয়োজন। মানুষ মানুষকে সাহায্য করে, তার বিভিন্ন উপকারে কাজে আসে। সুতরাং মানুষ যখন মানুষকে সাহায্য করে, যখন বিভিন্ন উপকারে কাজে আসে, তখন মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং এই যে কৃতজ্ঞতা, এটা সে বিভিন্ন উপায়ে করে, যেমন কেউ ধন্যবাদ জানিয়ে, থ্যাংক ইউ জানিয়ে, বা জাযাকাল্লাহু খায়রা এই শব্দের মাধ্যমে সে করে থাকে। অনুরূপভাবে যেগুলো পশু, জীবজন্তু, তাদেরকেও দেখবেন যখন কোনো মানুষ কোনো কুকুরকে পানি পান করায় বা কোনো পশুকে খাদ্য খাওয়ায় বা তাকে পানি পান করায় যেই সময় তার খুব প্রয়োজন, তখন সেই পশু তার দিকে এইভাবে চোখ দুটো বার করে বড় বড় করে তার দিকে চাইতে থাকে। তার মানে হলো ওই পশুটা ওই মানুষটার ওই চাহানির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানে তার মনে একটা আকাঙ্ক্ষা, একটা আবেগ জন্মেছে যে আমি ওই মানুষটিকে থ্যাংক ইউ জানাবো। তো পশুদের মধ্যে দেখবেন, তারা কেউ যদি তাকে সাহায্য করে বা তাকে কিছু উপকার করে, সে কিন্তু তার প্রতিদান তার পরেই তাকে দেয়, অথবা সে তৎক্ষণাৎ তার দিকে করুণ দৃষ্টিতে চাইতে থাকে। তো এটাই হলো তার কৃতজ্ঞতা প্রকাশ। কিন্তু এখনকার মানুষদেরকে দেখবেন, প্রতিটি মানুষের কিন্তু এই রকম সিচুয়েশন হয় না, বা প্রতিটি মানুষের মনের মধ্যে এই রকম আকাঙ্ক্ষা বা এই রকম আবেগ, এই রকম আগ্রহ নেই যে যখন তাকে কেউ সাহায্য করে তখন সে তার শুকরিয়া আদায় করে বা তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এমন কিন্তু প্রতিটি মানুষ নেই পৃথিবীতে। তো আমাদের উচিত হবে আমরা যেন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করি। কেননা যে ব্যক্তি কোনো মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করবে, মানুষের শুকরিয়া জানাবে, তাহলে সে অবশ্যই সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাবে। এবং আমার মনের মধ্যে একটা কনফিউশন আসছে যে আমি সৃষ্টিকর্তার শুকরিয়া কেন আদায় করব? আমি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা কেন আমি প্রকাশ করব? কি রিজন আছে? মানুষের তো আমি শুকরিয়া করছি যেহেতু সেই মানুষটি আমার কিছু উপকার করেছে সেজন্য। তো সৃষ্টিকর্তার এই জন্যই আমরা শুকরিয়া আদায় করব যেহেতু সৃষ্টিকর্তা প্রতিদিনের জন্য আমাদেরকে ধূপ দিচ্ছেন, সূর্যের আলো প্রতিদিন প্রোভাইড করছেন। এবং আমি সকালবেলা উঠে কি খাবো, দুপুরবেলা কি খাবো, রাতের বেলা কি খাবো, বিকালবেলা কি খাবো, সেই সমস্ত খাদ্যের আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন। আমার মনে আরেকটা সন্দেহ হবে যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করছেন, যেহেতু ওটা তো আমি টাকার মাধ্যমে কিনে আনছি, কিন্তু ওই যে খাবারটা তৈরি হয়েছে, ওই যে ভাতটা তৈরি হচ্ছে, যে রুটিটা তৈরি হচ্ছে, নিশ্চয়ই ওই মাটি থেকে তৈরি হয়েছে। এবং মাটি থেকে যে ফসলগুলো ফলছে এর মেন রিজন হলো সূর্যের আলো। তাহলে সূর্যের আলোটা কে দিচ্ছে? এটা সকলেই জানে, সেটা স্রষ্টা দিচ্ছে, সৃষ্টিকর্তা দিচ্ছে, যিনি সূর্যকে তৈরি করেছেন, যিনি প্রতিদিন তার মধ্যে এতটা তাপ এনে দিচ্ছেন, এতটা তাপ জোগাড় করে দিচ্ছেন, যাতে সৃষ্টিজীবরা ওই সূর্যের আলো পেয়ে তারা খাদ্য খেয়ে যেন বেঁচে থাকে।
তাহলে এই স্রষ্টার এবং সৃষ্টিকর্তার আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এবং আমরা প্রতি সেকেন্ডে যে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটা কে প্রোভাইড করছেন? এটা তো সৃষ্টিকর্তাই প্রোভাইড করছেন। যেহেতু সৃষ্টিকর্তা এমনভাবে প্ল্যানিং করেছেন যে গোটা পৃথিবীতে যে গাছপালাগুলো তার পাতার মাধ্যমে অক্সিজেনগুলোকে ছড়িয়ে দিচ্ছেন, এবং সেই অক্সিজেনগুলো আমরা নিচ্ছি, জীবজন্তুরা নিচ্ছে, তারা বেঁচে আছে। এবং যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে সেটা আবার আমরা বার করে দিচ্ছি, সেটা আবার গাছ টেনে নিচ্ছে, আবার সেটাকে ক্লিয়ার করে সেটাকে আবার অক্সিজেনের মাধ্যমে পরিবর্তন করে আবার সেটা পাঠিয়ে দিচ্ছে গোটা পৃথিবীতে। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমটা তো এটা নিশ্চিত, এটা তো কোনো মানুষ করেনি, এটা তো স্রষ্টা করেছেন। তাহলে স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের উচিত। কেন তিনি আমাদেরকে এত কিছু দিচ্ছেন। এবং আমরা যদি নিজেদের বডির দিকে একবার তাকাই, আমাদের যে বডি, এই যে বডি পার্টস, ভেতরের যে বডি পার্টসগুলো আছে, এগুলো যে আল্লাহ তাআলা অ্যাক্টিভ রেখেছেন। একটা কোনো মেশিনকে অ্যাক্টিভ রাখতে হলে দেখবেন তার মধ্যে ইলেকট্রিকের প্রয়োজন পড়ে। তো আমাদের এই শরীরের ভেতরের যে মেশিন অ্যাক্টিভ আছে, তো এটার জন্য ইলেকট্রিক কী কাজ করছে? এটার জন্য কিসের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে অ্যাক্টিভ রেখেছেন? অনেকজন বলছেন আত্মার মাধ্যমে এটাকে অ্যাক্টিভ রেখেছেন। আবার অনেকজন বলছেন আমরা যে খাদ্যগুলো খাচ্ছি এর মাধ্যমে এটাকে অ্যাক্টিভ রেখেছেন। যাই হোক, আল্লাহ তাআলা যে কোনো উপায়ে এটাকে অ্যাক্টিভ রেখেছেন। তাহলে অ্যাক্টিভ যে রেখেছেন এটা স্রষ্টাই রেখেছেন। যিনি সৃষ্টি করেছেন, যিনি ম্যানুফ্যাকচারার, এই বডির ম্যানুফ্যাকচারার তিনি, তো তিনি এটাকে অ্যাক্টিভ রেখেছেন। তো কাজেই আমাদেরকে সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। এবং আমরা যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব, সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করব, এটা দুটি নিয়মে আমরা করতে পারবো। এক নম্বর নিয়ম হলো যে আমরা মুখে যদি বলি, যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বা সুবহান আল্লাহ, পবিত্রতা ওই মহান সত্তার আল্লাহর। অথবা আমরা মনে মনে আমাদের যে ইন্টেনশনগুলো, যেমন আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি, মানে এই সমস্ত যে কথাগুলো আমি মনে মনে সেটাকে আমি ইন্টেনশন করছি, মনে মনে আমি সেটাকে বলছি। তো এইভাবেও শুকরিয়া আদায় করা যায়। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ পাক যে সমস্ত আদেশ করেছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, জাকাত দিতে বলেছেন, এবং আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলেছেন। তাহলে এই কথাগুলোকে আমি যদি মান্য করে চলি, এই কথাগুলোর উপরে আমি যদি আমল করে চলি, তাহলে এটাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হচ্ছে, এটাও আল্লাহ পাককে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। তাহলে সুতরাং স্রষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ আমরা কিভাবে করব, এবং স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ আমি কেন করব, এই দুটি বিষয় ক্লিয়ারভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর মনে রাখবেন, স্রষ্টা আল্লাহ তাআলা উনি কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি যেই বিষয় নিয়ে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করছো সেটার বিষয়ে আমি সেটাকে বাড়িয়ে দেব। অর্থাৎ এর মানে এটাই দাঁড়ায়, যেমন আমার কাছে একটা বাড়ি আছে এবং সেই বাড়িটা টালির চালের, অথবা সেই বাড়িটা টিনের। তো আমি তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে হে আল্লাহ, আমাকে আপনি টালির চালের বাড়ি দিয়েছেন, আমাকে আপনি টিনের চালের বাড়ি দিয়েছেন। অনেক মানুষ এমন আছে যারা পথে ঘাটে দিন কাটাচ্ছে, তো তাদের থেকে তো আপনি আমাকে ভালো রেখেছেন। এবং আমি শুকরিয়া আদায় করছি, আমার কাছে একটা বাইক আছে, এবং আমি তখন শুকরিয়া আদায় করছি যে
আল্লাহ আমাকে আপনি বাইক দিয়েছেন। অনেক মানুষ এমন আছে যাদের কাছে বাইক কেনার মতো সামর্থ্য নেই, তাদের কাছে সাইকেল নিয়ে তারা ইউজ করে বা পায়ে হেঁটে তারা চলাফেরা করে, তো তাদের থেকে তো আপনি ভালো রেখেছেন। বা যার কাছে একটা সামান্য নর্মালি একটা 4 চাকা আছে, তখন সে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমাকে আপনি ভালোই রেখেছেন, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। কেননা অনেক মানুষ এমন আছে যার কাছে 4 চাকা নেই। তো যে স্তরে মানুষ আছে, যে অবস্থাতে মানুষ আছে, সে রোগে আক্রান্ত হোক বা সে সুস্থ অবস্থায় হোক, বা তার কাছে টাকা থাক বা নাই থাক, সে সর্বদা আল্লাহর কাছে এইভাবে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আপনি যেভাবে আমাকে রেখেছেন আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এইভাবে আমাদের প্রতিটি মানুষকে করা উচিত। যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এটা তো আমার কথা না, এটা তো স্রষ্টা নিজেই কোরআনের মধ্যে বলেছেন যে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার, তাহলে আমি সেই বিষয়ে, যেই বিষয় নিয়ে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো, সেটার বিষয়ে আমি আরও বাড়িয়ে দেব। তাহলে এটা আল্লাহ পাকের কথা, এবং মনে রাখবেন আল্লাহ পাকের কথা কোনো দিনের জন্য মিথ্যা হতে পারে না। পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, সে যতই ভালো মানুষ হোক না কেন, কিন্তু আল্লাহ পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। এবং এটাও মনে রাখবেন আল্লাহ পাক যে সমস্ত কাজের আদেশ দিয়েছেন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি, ভালো আচরণ করা, তো এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা আগে থেকেই সমস্ত ভালো জিনিসগুলো ওর মধ্যে অন্তর্ভুক্ত করে রেখেছেন। যেমন নামাজ কেউ যদি আদায় করে, বাহ্যিকভাবে মনে হচ্ছে খুব ঠান্ডার সময় কিভাবে অজু করে আমি নামাজ পড়বো, অনেক কষ্ট হবে, কিন্তু যদি কেউ নামাজ পড়ে তাহলে ওর মধ্যে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুটি দিক থেকে আল্লাহ তাআলা ভালো জিনিস, উত্তম জিনিসকে অন্তর্ভুক্ত করে রেখেছেন। যে ব্যক্তি রোজা রাখবে, শারীরিক এবং মানসিক এবং আত্মার তিনটি বিষয়ে আল্লাহ তাআলা ওর মধ্যে উত্তম জিনিসকে অন্তর্ভুক্ত করে রেখেছেন। কাজেই আল্লাহ পাক যেগুলো বলছেন, যেই আদেশগুলো করেছেন, আল্লাহ রসুল যেগুলো করেছেন, সেগুলো আমাদের সকলকে মেনে চলার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করলে তবে তারপরে আমি ভালো করে মানতে পারবো, এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করা দরকার, আমাদের সকলেরই। এবং এটা হচ্ছে পরীক্ষিত বিষয়, যারাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আল্লাহ তাআলা তার সেই বিষয়ে বাড়িয়ে দিয়েছেন, কেননা এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সেজন্য। তো আশা করি আমার এই ছোট্ট মতো ভিডিও আপনাদের সকলেরই উপকারে আসবে, এবং আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। সকলে আমার জন্য, নিজের জন্য এবং সকলেরই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।